मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया लगी हो बुलाया गया हो। কি বলবো 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 कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया लगी हो रुलाया गया हो। खुदा जान कैसे है ये मेजबानी, 72 पियासो कए बंद पानी, मुक़द्दर में गैगा ज़े कौसर का पीना, मैं प्यासा लगी हो पिलाया गया हो। नाउजुबिल्लाह। कौन? ওবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করলো, অ্যারেস্ট করলো। তাকে সহ এবং তার সদস্যগণ প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এর মধ্যে ইমামে হুসাইন রওনা হয়ে গেলেন, কিন্তু রওনা হয়ে যাওয়ার পরে আবার চিঠি পাঠানো হলো, হুসাইন আপনি আসবেন না, কেননা কুফার অবস্থা আগে ভালো ছিল এখন ভালো না। এই চিঠি আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পায় নাই। উনি তো রওনা হয়ে অনেক আগে অনেক দূরে চলে আসছে। চিঠি গেছে মক্কায়। চিঠি গেছে কোথায়? মক্কায়। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়তের সদস্যদেরকে নিয়ে কুফায় চলে গেলেন, কুফায় পৌঁছে গেলেন। ভাইরা আমার, ধারাবাহিকভাবে কুফায় যখন চলে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই। তিনি গিয়েছেন তার উপরে বায়াত নেওয়া হবে এই নিয়তে। তিনি গিয়া দেখলেন কুফার মানুষ গাদ্দারি করেছে। কুফার মানুষ উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে ইয়াজিদের হাতে বায়াত নিছে। নাউজুবিল্লাহ। কোন? উনি যখন সেই জায়গায় গিয়ে এই দৃশ্য দেখলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বাধ্য করা হলো যুদ্ধ করার জন্য। উনি স্যালেন্ডারও করতে পারে না, কেননা রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন, না, আমি নবীর কলিজার টুকরা, আমি বাতিলের কাছে মাথা নত করতে পারি না। আল্লাহু আকবার। আবার তিনি ফিরেও যায় নাই, কেননা মুসলমান পলানের জাতি না। তিনি বলেছে ঠিক আছে, আমার সদস্য কম, আমি তোমাদের সাথে যুদ্ধেরই প্রস্তুতি নিলাম, শহীদ হব, শাহাদাত বরণ করব, তবুও বাতিলের কাছে মাথা নত করব। ভাইরা আমার, সাইয়্যিদুনা ইমামে হুসাইন যুদ্ধের যখন দামামা শুরু হয়ে যাবে, ইয়াজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায়া তিনি একটা বক্তব্য দিলেন, যে বক্তব্য যদি এখনকার মানুষও শুনে, যত বড় শক্ত দিল, যত কঠিন দিল হোক না কেন, এই বক্তব্য শুনলে দিল নরম হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন এত সুন্দর বক্তব্য দিয়া বুঝাবার চাইলেন, ও আল্লাহর হাবিবের উম্মতেরা,
ও কুফার মানুষেরা, খবরদার খবরদার, আমি তোমাদের কাছে যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের কথা শুনিয়ে এসেছি। এত নরম, এত দিল দরদি বক্তব্য দিলেন, তারপরেও তাদের অন্তর নরম হয় না। উনি বক্তব্যের মধ্যে বললেন, তিনি বলতে লাগলেন, আল্লাহর প্রশংসা আদায় করলেন। প্রশংসা আদায় করার পরে তিনি বললেন, ও কুফাবাসী, ফানজুরু মান আনা, তোমরা তাকায় দেখো আমি কে। এরপরে তিনি বলতেছেন, ফানজুরু হাল ইউহিল্লু লাকুম কতলি, তোমরা তাকায় দেখো আমি হুসাইনকে হত্যা করা তোমাদের জন্য উচিত হবে কিনা। আল্লাহু আকবার। তিনি বক্তব্যের মধ্যে বললেন, আলাস্তু ইবনা বিনতে নবিয়্যিকুম, তোমরা কার সাথে যুদ্ধ করিবা? আমি কি তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার সন্তান নয়? আমি কি ফাতেমার সন্তান নয়? আমি কি হযরত আলীর সন্তান নয়? আমি কি হযরত জাফরের বংশধর নয়? আমি কি হযরত আব্বাসের বংশধর নয়? আমি কি এমন ব্যক্তি নয় যার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার। এই জান্নাতের যুবকদের সরদারকে হত্যা করা তোমাদের জন্য উচিত হবে নি। আল্লাহু আকবার। তিনি এইভাবে বক্তব্য দিতে লাগলেন, খুতবা দিতে লাগলেন। এই বক্তব্য দিতে দিতে তাদের অন্তর গলে নাই, তাদের দিল মরে নাই। ভাইরা আমার, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। সাইয়েদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন সন্তান, আলীউল আকবর, আলীউল আওসাত, আলীউল আসগার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ছেলে, দুই ছেলে কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। একজন আলীউল আওসাত, যার আরেকটা নাম জৈনুল আবিদিন। নাম কি? জৈনুল আবিদিন। উনি জেলখানায় বন্দী হলো, অথবা ওনাকে বন্দী করা হলো। ভাইরা আমার, যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তাফসীরে ইবনু কাসিরের মধ্যে আসছে, বিদায়া নেহায়ার মধ্যে আসছে, আহলে বায়াতের এক একজন সদস্য ইয়াজিদের একসাথে 15 জন 20 জনকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। প্রতি সদস্য 15 জন, 20 জন, 14 জন, 16 জন হত্যা করে তারপরে নিজে শহীদ হয়েছে। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তরবারি নিয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে নেমে গেলেন। তিনি যখন যুদ্ধ শুরু করে দিলেন, কুন্দি নামক একটা লোক পিছন থেকে এসে ওনার মাথার মুকুট বরাবর একটা আঘাত করলেন। এক আঘাতে লোহার মুকুট ভেঙ্গে টুকরা হয়ে মাথার মধ্যে ঝুলতে লাগলো। নাউজুবিল্লাহ। সাইয়েদুনা ইমাম হুসাইন মাথার থেকে মুকুট সরাইয়া নিলেন। তিনি টুপি আর পাগড়ি আনার জন্য বললেন। টুপি আর পাগড়ি আনিয়া মাথায় দিয়া যুদ্ধ শুরু করে দিলেন। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও প্রায় 15 থেকে 20 জনকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। পিছন থেকে সীমার নামক একটা লোক আসিয়া তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল। একটা গরু যেইভাবে জবে করা হয় ওইভাবে জবে করার জন্য প্রস্তুতি নিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, এরে আল্লাহর বান্দা, এমন গলায় ছুরি চালাইবি যে গলায় রাহমাতুল লিল আলামিন অসংখ্যবার চুমা দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, সীমা ছুরি চালায়া গরু যেইভাবে জবে করে ওইভাবে জবে করা বর্ষার আগার মধ্যে রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি মাথা মোবারক ঝুলায়া কারবালার ময়দানে স্লোগান দিয়েছে, মিছিল দিয়েছে, আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি জঘন্য আচরণ করা হয়েছে, এগুলো আসলে অনেক সময়ের দরকার। ঐতিহাসিক বিষয় তো একটা ধারাবাহিকতা মেনটেন করে বলতে হয়, নাহলে বোঝা যায় না। এত জঘন্য আচরণ পৃথিবীর কোন জাতি তার স্বজাতির সাথে এইভাবে করে নাই। এই জন্য কবি কবিতার মধ্যে বলেছেন, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया लगी
बुलाया गया हो। কি বলবো 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 कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया लगी हो, रुलाया गया हो। खुदा जान कैसे है ये मेजबानी, 72 पियासों कए बंद पानी, मुक़द्दर में ग़ौज़ कौसर का पीना।